কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়ার জয়পুরে, হুগলির গোঘাট, মদিনা, আরান্ডি 1 নম্বর অঞ্চলে। এবারে রাজ্য সরকারের বাজেট কেমন হয়েছে তারই প্রতিক্রিয়া জানিয়েছেন বাঁকুড়া থেকে শিক্ষক রাজু রায়, গোঘাট থেকে নারায়ণ পাজা, মদিনা থেকে বিজয় রায়, আরান্ডি 1 নম্বর অঞ্চল থেকে মুন্সি ইকবাল। চলুন দেখে নেব বিস্তারিত। রাজু রায়। আচ্ছা, আপনি কি করেন? আমি শিক্ষক পেশায়, শিক্ষক। ঠিক আছে। আচ্ছা, এই যে শিক্ষক হিসাবে গতকালের যে বাজেট মুখ্যমন্ত্রী পেশ করেছে তার সম্বন্ধে কিছু বলুন। অবশ্যই সেই সম্বন্ধে বলছি। তার আগে চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে ওনারা যে এসেছেন, প্রেমচাঁদ ফৌজদার, ওনাকে আমাদের জয়পুর থানা থেকে আমরা মামাটি মানুষের তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানিয়েছি এবং যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছি। এছাড়া আমি এই কতুলপুর যে বিধানসভা আছে, কতুলপুর বিধানসভার যে এমএলএ হরকালী প্রতিহার, ওনার আমি প্রতিনিধি, আর সেই সাথে আমি একজন গৃহশিক্ষক। তো যে বিষয়ে প্রশ্ন করলেন সেই বিষয়ে বলি। গতকাল যে বাজেট মামাটি মানুষ সরকার যেটি প্রকাশ করেছে, সেই বাজেট থেকে আমরা প্রত্যেকই মানুষই উপকৃত হয়েছে। সাধারণ মানুষ, কৃষক, প্রান্তিক মানুষ, বিশেষ করে মেয়েরা এবং শিক্ষক, প্রতি সর্বস্তরের মানুষ এই বাজেট থেকে উপকৃত হয়েছে। আমরা জয়পুর থানা এবং বাঁকুড়া জেলার যে তৃণমূল কংগ্রেস সরকার আছে সেইখান থেকে আমরা সাধারণ কর্মী হিসাবে দিদিকে শুভেচ্ছা জানাই। আমরা দিদির সাথে ছিলাম, আছি এবং থাকব। আচ্ছা, এই যে সাধারণ মানুষ বলছেন, কৃষক, ক্ষেত মজুর, মধ্যবিত্ত, গরিব, এদের যে উপকার হয়েছে সেটা আপনি কিভাবে জানাবেন জনগণকে? কৃষকরা উপকৃত হয়েছে, কৃষক বন্ধুর টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং মেয়েরা উপকৃত হয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা ছিল, গতকালকের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা ছিল সেটা বাড়ানো হয়েছে এবং শিক্ষকদের যে ডিএ যেটা বাকি ছিল সেই ডিএর একটা পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। তাহলে তো দেখা যাচ্ছে কি যে প্রত্যেক সমাজের সর্বস্তরের মানুষই উপকৃত হয়েছে এবং যারা 40 বছরের পরে যারা বেকার আছে তাদেরও তো একটা ভাতা দেওয়ার একটা ব্যবস্থা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন যে তাদেরকেও যদি কিছু কোনোরকমভাবে সাহায্য করা যায়। এটা হচ্ছে এক কথায় হচ্ছে আমজনতার বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন মানবিক মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছেন উনি আর্থিক দিক দিয়ে সবথেকে কি বলে হয় গরিব মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী যে বাজেটগুলো করছেন এগুলো সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলের স্বার্থ রক্ষা করে উনি বাজেট করছেন। যেমন ধরুন একটা উদাহরণ দিই, উনি 12,000 প্লাস বাংলার বাড়িতে টাকা দিয়েছেন প্রথম কিস্তির। আবার উনি বাজেটে বরাদ্দ করেছেন, অর্থ বরাদ্দ করেছে 16 লক্ষ বাড়িকে টাকা দেবেন। পথশ্রী 1,500 কিলোমিটার রাস্তার জন্য উনি টাকা বরাদ্দ করেছেন। উনি সাধারণ মানুষের, আমজনতার, সকলের জন্য উনি বাজেটটা পেশ করেছেন। তাই এই বাজেট গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। যে সমস্ত 64 থেকে 68টা যে প্রকল্প যেগুলো উনি শুরু করেছেন, এই প্রকল্পগুলোর যেমন চালু রেখেছেন, আবার এই প্রকল্পে অর্থ বরাদ্দও করেছেন বেশি। তাই এই বাজেট হচ্ছে সাধারণ গরিব মানুষের বাজেট। কেন্দ্র একটা বাজেট পেশ করেছে, আপনারা জানেন, দেখেছেন। এই বাজেট আম আদমির বাজেট নয়। এটা ঘুরিয়ে, কেন্দ্রের যে বাজেটটা ঘুরিয়ে মানুষকে ঋণে জর্জরিত করার বাজেট। আর বাংলার বাজেট প্রচণ্ড আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও জনকল্যাণকর প্রকল্পগুলো উনি যেমন চালু রেখেছেন, তাতে বরাদ্দ করেছেন এবং কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উনি 16 লক্ষ আর আগে দিয়েছেন 12 লক্ষ। এত গরিব মানুষ, তার মাথার উপরে ছাদ যেটা কেন্দ্রের দেওয়ার কথা ছিল সেটা কেন্দ্র দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে দিচ্ছে। কর্মসংস্থান সম্বন্ধে কী করেছেন? দেখুন, উনি বলেছেন দেউচা পাচামি যেটা শুরু হয়েছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আপনার এখানে শিল্প সম্মেলন হলো, 4 লক্ষ কোটি টাকার উপরে এখানে ইনভেস্ট হচ্ছে। বা ভারতবর্ষের অন্যতম বড় শিল্পপতি মুকেশ আম্বানি কি বলেছেন? জয় বাংলা বলেছেন, বাংলার বাঘিনী বলেছেন। এখানে আপনার ইনভেস্টের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বলেছেন।
আরও বহু বড় বড় শিল্পপতি এসে তারা ইনভেস্ট করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আপনারা জানেন। তাই এই বাজেট আমি প্রায় আরও অনেকবার বলেছি, দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝে না, বাংলাতে কিছু মানুষ আছে অহেতুক সমালোচনা করে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না মানুষ বুঝতে পারবে আমরা কাকে হারালাম। গরিবের বন্ধু, মধ্যবিত্তের বন্ধু, নিম্নবিত্তের বন্ধুকে আজকে আমরা হারালাম। তাই দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝে না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না বাংলার মানুষ বুঝবে কাকে হারিয়েছে। তাই এই বাজেট সম্পর্কে যে প্রশ্ন করেছেন, এই বাজেটে প্রত্যেকটি দিক মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের স্বার্থ সুরক্ষিত হয়েছে। তাই এই বাজেট পেশ করার জন্য বাংলার প্রশাসনিক প্রধানকে আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইখানে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় আছেন। এই যে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী, সেই বাজেটে বিজয়বাবুর কী প্রতিক্রিয়া হয়েছে, বাজেট সম্বন্ধে বিজয়বাবু কিছু বলবেন। বলুন বিজয়বাবু। বাজেট সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমরা ধন্যবাদ দেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কারণ উনি আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ির পরিমাণ উনি বৃদ্ধি করেছেন আরও 16 লক্ষ মানুষকে, গরিব মানুষ যাতে এই আবাস যোজনার বাড়ি পায় সেই দিকে উনি বাজেট ঘোষণা করেছেন। সেই নিয়ে আমরা গ্রাম বাংলার মানুষ ওনাকে অনেক অনেক আমরা ধন্যবাদ দিই। এই নিয়ে আমরা পরবর্তীতে বড় একটি মিছিলের মধ্য দিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো। আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলার জন্য সেই মিছিলটা আমরা করতে পারিনি বা সভাটা আমরা করতে পারিনি। এই মাধ্যমিক পরীক্ষা শেষেই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। এরপরের যে বাজেট, যে রাস্তা থেকে আরম্ভ করে ঘাট, মানুষের স্বাস্থ্য, সব বিষয়টাই উনি এই বাজেটে তুলে ধরেছেন। সেই নিয়ে বাংলার মানুষ হিসাবে আমরা খুবই গর্বিত, আনন্দিত যে এমন সুন্দর একটি বাজেট তিনি তৈরি করেছেন, যে বাজেট হচ্ছে জনকল্যাণমুখী বাজেট। এতে করে অনেক মানুষের উপকার, অনেক রাস্তাঘাট, অনেক আবাস যোজনার বাড়ি, সব বিষয়টাই উনি তুলে ধরেছেন। প্রান্তিক চাষিদের নিয়ে কিছু বলুন, বাজেটে কী রেখেছে প্রান্তিক চাষিদের? প্রান্তিক চাষিদের দিদিমণির স্বপ্নের প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প তো রয়েছে, তার সাথে সাথে আমাদের ফসলের যে ক্ষতি, অতিরিক্ত বন্যা, অতিরিক্ত খরা এবং পোকার আক্রমণেও যদি ক্ষতি হয় সেখানেও কিন্তু উনি চাষিদেরকে সাহায্য এবং সহযোগিতা করছেন, যার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে গোঘাট 1 নম্বর ব্লকের যতগুলো সমবায় নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা সমবায়ের চাষিরা আনন্দের সাথে উৎফুল্লের সাথে এসে তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থী তাদেরকে আশীর্বাদ করছেন, স্নেহ করছেন এবং সবকটাতেই আমরা জয়লাভ করছি। পঞ্চায়েতমুখী এই বাজেট আপনি বলবেন? অবশ্যই পঞ্চায়েতমুখী। দেখুন, 3টে স্তর আছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, রাজ্য সরকার। এই 3টে পর্যায়ে যদি পঞ্চায়েতমুখী বাজেট না হয় তাহলে পঞ্চায়েতের মধ্যে দিয়ে কোনো কাজ হয় না। আমরা জানি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুদূর প্রসারী চিন্তাভাবনায় অবশ্যই গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা ধন্যবাদ জানাই। কর্মসংস্থান নিয়ে বাজেটে কী আছে? দেখুন, কর্মসংস্থান আপনারা জানেন বিশ্বের দরবারে কর্মের একটা মন্দা ভাব রয়েছে। সেখানে আমরা দেখেছি যে শিল্প মেলা করে, বাণিজ্য মেলা করে বিনিয়োগের বিষয়টা উনি খুবই জোর দিয়েছেন। টাটা, বিড়লা, আম্বানি, গোয়েঙ্কা থেকে বড় বড় শিল্পপতিরা এসেছেন, দেশের এবং বিদেশি শিল্পপতিরা এসেছিলেন। এসে ওনারা এখানে ডোনেট করেছেন। সেই ডোনেটের মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছেন যে আগামী কয়েক বছরের মধ্যে শিল্পের যে সমাহার এই বাংলার বুকে তৈরি হবে। আমরা আশা করছি বেকারের যে সমস্যা, সেই সমস্যা খুব তাড়াতাড়ি মিটবে এবং এছাড়াও নতুন একটা পরিকল্পনা, আমাদের তেজাউরি যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনিতে ইতিমধ্যে কয়লা উত্তোলন শুরু হয়েছে। সেখানেও যে কয়েক লক্ষ বেকারের কর্মসংস্থান হবে সেই বিষয়ে বলার কিছু নেই। বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষকে সে কথা জানিয়ে দিয়েছে। গোঘাটে এখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণবাবু আছেন। এই যে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী,
এই বাজেট সম্বন্ধে কিছু বলবেন, বলুন। দেখুন, প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষকে, যাদের মাথা গোঁজার আশ্রয় নেই, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আবাস যোজনার বাড়ি আমরা দেবো, কেন্দ্র বঞ্চিত করলেও আপনারা ভেঙে পড়বেন না। ইতিমধ্যে প্রায় 12 লক্ষ মানুষকে বাড়ি উপহার দিয়েছেন এবং আরও 16 লক্ষ মানুষকে তিনি বাড়ি দেবেন এই বাজেটে তিনি ঘোষণা করেছেন। তো এটা একটা আমাদের বিরাট পাওনা। কেন্দ্র বঞ্চনা করা সত্ত্বেও সাধারণ মানুষের পাশে তিনি আছেন, সাধারণ মানুষের মাথা গোঁজার আশ্রয় তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এর সাথে সাথে কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দিচ্ছে না, কাজ করেছিল। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের টাকা ইতিমধ্যে পেমেন্ট করেছেন, যেগুলো বকেয়া আছে। তারপর তিনি ঘোষণা করেছেন যে কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 100 দিনের কাজ সাধারণ মানুষকে দেবেন, সেটাও তিনি ঘোষণা করেছেন এই বাজেটেতে। এবং সর্বোপরি আমাদের এখানে যে মানুষের দাবি, গোঘাট 1 নম্বর ব্লক বা ঘাটালের মানুষ তলকার জেলা সংস্কার, তার জন্য তিনি একটা বৃহৎ অ্যামাউন্ট তিনি ঘোষণা করেছেন দরকার জেলা সংস্কারের জন্য। এটাও একটা আমাদের কাছে বিরাট পাওনা এবং বহু মানুষ এখানে উপকৃত হবে। গ্রাম বাংলার মানুষ এই বাজেটের মধ্য দিয়ে কীভাবে তাদের দিশা দেখতে পাবে? উন্নয়নের দিশা দেখছি। ইতিমধ্যে দেখুন, প্রত্যেকটা পরিবারে দেখবেন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং কৃষক বন্ধুর মধ্য দিয়ে মানুষ তাদের আর্থিক সচলতা অনেকটাই ফিরে পেয়েছে। তো সেখানে ইতিমধ্যে কৃষক বন্ধুর টাকা দেখতে পেয়েছেন যে যেটা 5,000 ছিল, উনি একবারে 10,000 টাকা করে দিয়েছেন, যেটা পাট করে 5 5 10 দুবারে পাবে বছরে। এবং তার সাথে সাথে যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রথমে 500 টাকা চালু হয়েছিল এবং যারা এসসি তাদের 1000 টাকা ছিল, সেটাকে জেনারেলদের 1000 টাকা করেছেন এবং এসটি এসসিদের 1200 টাকা করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ আরও কী করে বাড়ানো যায়, সেই চিন্তা ভাবনা ওনার নিশ্চয়ই আছে। এবং কৃষক বন্ধুরও কৃষকদের পাশে আরও থাকার জন্য তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা লক্ষ্য করেছেন যে কৃষক বন্ধুর টাকাও তিনি হয়তো পরবর্তী ক্ষেত্রে বাড়াতে পারেন, কৃষকরা সেই আশায় আছে। আপনারা দেখেছেন যে এই গত আমন ধান যে বন্যায় নষ্ট হয়েছিল বা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়েছিল, সেখানেতে বিনা পয়সায় তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছিলেন সরকার। পুরো টাকাটাই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছিল এবং সেই কৃষকদের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্য দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকরা ইতিমধ্যে পেয়ে গেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বাংলার একদিকে কৃষক, জন্মজুর খেটে খাওয়া মানুষ, অপরদিকে ছাত্র, তাদেরও একটা বিরাট আশ্বাস আছে এবং তারা সেখানে যে মমতা ব্যানার্জির ওপর অনেকটাই ভরসা করে যে বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এরকম কেউ নেই। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গরিব মানুষ, তাদের যে ছেলেদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতো না, কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কলারশিপের মধ্য দিয়ে তাদের আর্থিক সহায়তা করছেন, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছেন। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।